বকে বইতাং এডিসি ভিলেজ এনকে আরো নি সেক্রেটারি রকে সময় মতে খুলইয়া সাথান সাব্রই ফাইয়া খেতা আবো তালা ফোন বন্ধ খে ব্রাঙ্কা আরো এলাকানি ব্রো থাঙে না তিনি আবো পঞ্চায়েত থাঙে নাইলেহা নাইয়ে ব্রাং সালেহা ব্রাং অভিযোগ ফাইলেহা এনকে আবো ব্লক বাবো ধর্মনগর আন্দারা সেক্লাইও কে আখেমবো এ ব বিদুনো নাং নাইনাইদি ব ব্রাং মাহিয়ে কাউসা আরো নি জনতারো এনকে আবম্বো এ বন্না বিদু পয়লানছে পাইথে আন্দার নাইতো নে হিনজ তো নাম ব্রাং নামা সিরি খা ব্লক হেবো जुब्रास नगर बके क्लायु बो ब्लॉक के आखेमो ये बोरो आरोनी त्रिपुरा मथानी नुआगांगनी सब जोनाल चेयरमैन माहिए साखनारी बात्रे पाब्लिक रक माहिए साखनारी बनां खनायनाय दे पयलानसि पाइथे आन्दारा আমরা এসএসসি জয়টাং এডিসি ভিলেজ অফিসে এটা পড়ছে বাগবাসা বিধানসভার অন্তর্গত যুবরাজনগর আরদি ব্লকের অধীনে এই জয়টাং ভিসি এখানকার জনগণ 1-2 মাস ধরে এই পঞ্চায়েত অফিসে ভিসি অফিসে এসে ভিসি সেক্রেটারি বা যে কোনো প্রতিনিধি কারোর সাথে দেখা হতে পারে না। এখানে সব সময় নাকি 24 ঘন্টা বন্ধই থাকে। জনগণ না পারতে কয়েকদিন ধরে আমারে ফোন করে, আমি অ্যাকচুয়ালি নোয়াগাং সাব জোনাল চেয়ারম্যান, আমার নাম লালা হালাম। বিগত কয়েকদিন ধরে জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ এই পঞ্চায়েত সেক্রেটারি না বলে ফোন করার পরে বলে 3-4টা নাকি 5টা পঞ্চায়েতে তাইনে দেখতেছে, দেখাশোনা করে কথাবার্তা নেটার মতো বলে কথাবার্তা বলে জনগণ কেউ তার সাথে আলাপ আলোচনা করতে আরাম পাইতেছে না। এখানে জনগণ এই যে আরও বিভিন্ন ধরনের কাগজপত্র যেটা গরিব মানুষের যেটা প্রয়োজন এইগুলি সময় মতন তারা পাইতেছে না। তো আমি নিজেই খুদ এবং আমাদের জয়চুং ত্রিপুরামথার একজন লিডার এখানকার উনি নিজেও এসেছেন, আমরা এসে দেখছি যে এখানে জনগণ সমাগম পুরা বিরাট, এখানে মনে হয় 50-60 জন মানুষ জমিয়ে রয়েছে। তো জিনিসটা প্র্যাকটিক্যালি আমি নিজে আসার পরে যে দেখছি, এটা আপনারা সবাই দেখুন, এখানে যদি বিশ্বাস না করেন এই যে জয়টাং এডিসি ভিলেজ অফিস এখানে এখনো তালা আছে। আপনি কি ভিডিওর সাথে কথা বলেছিলেন? ভিডিও মহোদয়ার সাথে আমার এখনই আলোচনা করছি যে ম্যাডাম আজকের কি অফিসিয়াল বন্ধ কোনো কিছু আছেনি? উনি বললেন না। তো আমি তখন বললাম যে আপনার সেক্রেটারি বাবু এখানে 1-2 মাস ধরে জনগণের যে অভিযোগ এখানে খুলে না সময় মতো, এরপরে অফিসে আসেন নাই, জনগণ তার সাথে দেখা করতে ইচ্ছা করেন না, বিভিন্ন ধরনের এইসব অভিযোগ। তো এটা কি হচ্ছে আমি নিজেই জানি না, আপনারা নিজেই এখন দেখুন, সারা এই রাজ্যের মানুষ আপনারা দেখো, এডিসি অত্র এলাকার মধ্যে এমনিতে উন্নয়নের দিক দিয়ে আমরা যদি দেখি জনগণ দুঃখের মধ্যে আছে। 3-4 বছর ধরে আমাদেরকে কাম করতে দিচ্ছেন না এবং যে কোনো ধরনের এই যে প্রকল্প বা স্কিমের কাজ আমরা দিতেছে না। তো লাস্ট যে কাগজ টুকরো পর্যন্ত আমরা যেটা পাই আমরা জানি এখান পর্যন্ত আমরা পাইতে পারি না। তো এটার জন্য আমরা দাবি করছি আপনারা যে কোনো আধিকারিকরা আপনারা যে কোনো প্রকারে তার উপরে আপনারা অ্যাকশন নেবেন, নতুবা অতি শীঘ্রই এই সেক্রেটারি বাবুকে এই অফিস থেকে আরেক অফিসে তারে ট্রান্সফার করার জন্য আমরা দাবি তুলেছি। একজন এই এডিসি ভিলেজের একজন নাগরিক, আমি প্রায় সময় আসি এই অফিসে, মানে আমার অনেক অফিসের পঞ্চায়েত অফিস তো আমাদের কাজের প্রয়োজন হয় সব সময়, আরওয়ারের জন্য আসতে হয়। আরওয়ারে তো আমার এখনো 2 ছেলে আছে, 2 ছেলে না, এক মাইয়া 1 ছেলে, তার নাম উঠাইতে পারছে না। কেন উঠাইতে পারি না? আমি যখন পঞ্চায়েত অফিসে আসি তখন পাই না, যার কারণে আপনি কি এসে দেখেছেন পঞ্চায়েত অফিস বন্ধ কারণে আরওয়ারে আমি আমার 2 সন্তানের নাম উঠাইতে পারি না।